ভেতো বাঙালির পান্তা ভাতও কম প্রিয় নয়। অনেকেই এই ভাত খেতে ভালোবাসেন। পান্তা ভাত নানাভাবে খাওয়ার অভ্যাস এখনও প্রচলিত রয়েছে। সাধারণত গেজিয়ে তৈরি করা হয় পান্তা। তবে এটি শুধু পেট ভরায় না, পান্তা খেলে শরীরে নানা উপকার। তাই পান্তা ভাত ফেলনা নয়, গুণ জানলে হামলে পড়বেন। তবে এই পান্তা ভাত নিয়ে আমাদের মনে অনেক প্রশ্নও থাকে। পান্তা ভাত খেলে কি সত্যিই উপকার হয়, বা পান্তা ভাত খেলে কি গ্যাস হয়? পান্তা ভাত কত ঘন্টা ভালো থাকে? তবে যদি এই ভাত প্রতিদিন খাওয়া হয় তাহলে কি হয়? চলুন তাহলে জেনে নিই পান্তা ভাত খাওয়ার নিয়ম। পান্তা ভাত কত ঘন্টা জলে ভেজাবেন? বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে কি আমাদের কোনো সমস্যা হতে পারে? চলুন এই সব সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ভিডিওতে, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগ স্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পান্তা ভাত খাওয়ার প্রচলন আমাদের দেশে বহুকাল ধরে। রাতের খাবারের পর রয়ে যাওয়া অতিরিক্ত ভাত জল দিয়ে ভিজিয়ে রাখলে সেটি হয় পান্তা ভাত। গ্রামে সকালের খাবার হিসাবে পান্তা ভাত খাওয়া হয়, বিশেষ করে গরমকালে। শহরের জীবনে পান্তা ভাতের স্থান নেই বললেই চলে। কিন্তু আপনি যদি পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে জানেন, তখন পান্তা ভাত গ্রহণে উৎসাহিত হবেন। গবেষণায় দেখা গেছে সাধারণত আমরা যে ভাত খাই তার থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ অনেক বেশি। পান্তা ভাতে আছে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট। এগুলো হলো আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি6, ভিটামিন বি12 ইত্যাদি। পান্তা ভাতে সাধারণ চালের চেয়ে অনেক বেশি পুষ্টি উপাদান রয়েছে। যেমন 100 মিলিগ্রাম সাধারণ চালে 3.5 মিলিগ্রাম আয়রন থাকে, কিন্তু একই পরিমাণ পান্তা ভাতে 73.9 মিলিগ্রাম আয়রন থাকে। তো একইভাবে ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেড়ে যায়। যেখানে 100 মিলিগ্রাম সাধারণ চালে 21 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, সেখানে পান্তা ভাতে 85 মিলিগ্রাম থাকে। এছাড়াও পান্তা ভাতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের পরিমাণও বেশি পাওয়া যায়। পান্তা ভাত যদি লাল চাল দিয়ে তৈরি করা হয় তাহলে এর পুষ্টিগুণ সাদা চালের পান্তার চেয়ে বেশি হবে, কারণ সাদা চালের তুলনায় লাল চাল তুলনামূলকভাবে বেশি পুষ্টিকর। এরপর বলি পান্তা ভাত স্বাস্থ্যকর কেন। পান্তা ভাত একটি অন্ত্রবান্ধব খাবার। এটি প্রোবায়োটিক সমৃদ্ধ, তাই অন্ত্রের সংক্রমণ রোধ করে এবং শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। পান্তা ভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। সাধারণত দইয়ের মধ্যে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। পান্তা ভাত হজম শক্তি বাড়ায়, খাবার দ্রুত হজমে সহায়তা করে। অন্ত্রের পাশাপাশি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা নিরাময় বা প্রতিরোধ করতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, চুলকে করে সুন্দর। পান্তা ভাতে জলের পরিমাণ বেশি থাকে, তাই জলশূন্যতা দূর করতে সাহায্য করে এটি। পান্তা ভাতে ভিটামিন বি12 উপস্থিতির কারণে ক্লান্তি কমাতে কাজ করে, শরীরকে সতেজ রাখে, দুর্বলতা নিরাময় করে। যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী খাবার। তাই আমরা যে ভাত খাই তার থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ অনেক বেশি থাকে। তবে এই পান্তা ভাতের পুষ্টি কী করে বাড়ানো যায়? পান্তা ভাত নিজেই একটি পুষ্টিকর খাবার। এটির সঙ্গে অন্যান্য খাবার যোগ করে খাওয়া হয়। আমাদের দেশে পান্তা ভাত ইলিশ মাছ, নানা পদের ভর্তা, ভাজার সঙ্গে পরিবেশন করা হয়, তবে তা আরও বেশি পুষ্টিকর হয়। পান্তা ভাত কার্বোহাইড্রেটে ভরপুর, ফলে শরীরের প্রয়োজনীয় শক্তি যোগায় এই ভাত। দুর্বল লাগলে তা কাটিয়ে উঠতে সাহায্য করে, শারীরিক শ্রম করার শক্তি যোগায় বলে অনেকেই পান্তা ভাত খেয়ে কাজ করতে যান। ত্বকের জন্য পান্তা ভাত উপকারী, কারণ এর মধ্যে ভিটামিন ই, বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই উপাদানগুলি ত্বকের জেল্লা অটুট রাখে। পান্তা ভাতকে ইংরেজিতে ফার্মেন্টেড রাইস বলে। এটি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। ডায়রিয়া হলে বারবার টয়লেট ছুটতে হয়, তো পেট খারাপের ঠেলায় সারাদিন নষ্ট। পান্তা ভাত ডায়রিয়ার সমস্যা ঠেকায়। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি12 রয়েছে। এই বিশেষ উপাদানটি ক্লান্তি দূর করতে ওস্তাদ। পেট ঠান্ডা রাখার পাশাপাশি পান্তা ভাত পেট সাফ করে। এটি প্রোবায়োটিক খাবারের মতোই কাজ করে, তাই পেটের ভালো ব্যাকটেরিয়ার মতো খাবার হজম করায়। এরপর বলি এই পান্তা ভাত কীভাবে তৈরি করবেন, মানে ফার্মেন্টেড রাইস
কিভাবে তৈরি করবেন। এই রেসিপিটাই হয়তো সবচেয়ে সহজ। আগের দিন রাতে ভাতে জল ঢেলে রেখে দিতে হয়। অন্তত 12 ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখলেই তৈরি পান্তা। খাওয়ার আগে এর মধ্যে অল্প নুন দিয়ে নিতে হবে। তবে পান্তা ভাত এছাড়াও নানাভাবে খাওয়া হয়ে থাকে। অনেকেই এর সঙ্গে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে খেতে ভালোবাসেন, সঙ্গে থাকে পেঁয়াজ। কেউ কেউ পান্তা ভাতের সঙ্গে রান্না করা অন্যান্য পদও খেয়ে থাকেন। পান্তা ভাতে লেবুর রস মিশিয়ে নারকেলের টুকরো ও লঙ্কা দিয়ে খান অনেকেই। তবে পরিমিত পরিমাণে এবং সঠিকভাবে প্রস্তুত করে খাওয়া হলেই পান্তা ভাত গ্রীষ্মের জন্য এটি স্বাস্থ্যকর এবং শীতল খাবার। মা, কাকিমা, দিদিমারা বলেন পান্তা ভাত খেলে নাকি পেট ঠান্ডা হয়। তাছাড়া পেঁয়াজ কামড়ে আলু ও চপ বেগুনি সহকারে পান্তা ভাতের স্বাদ বাঙালির কাছে অমৃতের চেয়েও কিছু কম নয়। কিন্তু এটি কতক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে তা কি জানেন? পান্তা ভাত আদৌ এই গরম আবহাওয়ায় খাওয়া নিরাপদ কিনা তা নিয়ে অনেকের মধ্যে কিছুটা বিভ্রান্তি রয়েছে। পান্তা ভাত নিরাপদে প্রস্তুত করার মূল চাবিকাঠি হলো চাল কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে তা জেনে রাখা। এটি 12 ঘন্টার বেশি ভিজিয়ে রাখা উচিত নয়। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে, যা আপনাকে গুরুতর অসুস্থ করে তুলতে পারে। তাই ভাতকে নির্দিষ্ট পরিমাণে ভিজিয়ে রাখা অপরিহার্য। সাধারণত ভাত 1 রাত ভিজিয়ে রাখাই ঠিক, এর বেশি নয়। আপনারা জানলে অবাক হবেন যে হিট স্ট্রোক প্রতিরোধ করেই পান্তা ভাত। প্রচণ্ড গ্রীষ্মের তাপে পান্তা ভাত আপনার শরীরকে ঠান্ডা এবং হাইড্রেটেড রেখে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ভেজানো ভাতের জল আপনার শরীরের তাপমাত্রা ভারসাম্য বজায় রাখতে সাহায্য। অনেকেই বলেন যে পান্তা ভাত খেলে কি গ্যাস হয়? পান্তা ভাত খেতে গিয়েও অনেক সময় এই ভুল করে থাকেন প্রচুর মানুষ। ফার্মেন্টেশন বেশি হলে এবং তারপর সেই ভাত খেলে শরীরে হিতে বিপরীত হতে পারে। এমন পরিস্থিতিতে পান্তা ভাত হজম হয় না, যার ফলে গ্যাস, অজীর্ণ, ফোলাভাব এবং পেটে ক্র্যাম্পের মতো সমস্যা হতে পারে। এরপর বলি, পান্তা ভাত প্রতিদিন খেলে শরীরে নানা উপকার হতে পারে। এটি হজম শক্তি বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সাহায্য করে। তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। পান্তা ভাত তৈরিতে অবশ্যই বিশুদ্ধ খাবারের জল ব্যবহার করতে হবে। যে পাত্রে পান্তা করা হবে সেই পাত্রটি অবশ্যই ঢেকে রাখতে হবে। পান্তা যেহেতু দীর্ঘ সময় ফার্মেন্টেড থাকে, তাই এটি গ্রহণে ঘুম ঘুম ভাব হয়। দীর্ঘ সময় ফার্মেন্টেড থাকলে সেই পান্তা গ্রহণে পেটের পীড়া বা ডায়রিয়া হতে পারে। ডায়াবেটিস রোগী ও যাদের ওজন আধিক্য আছে তাদের পান্তা গ্রহণ না করাই ভালো। তাই সঠিক নিয়মে পান্তা ভাত তৈরি করে আপনারা খান, তাহলে আপনাদের উপকারী হবে। তবে এই কথাটা মাথায় রাখবেন, 12 ঘন্টার বেশি সময় ধরে ভাত ফার্মেন্টেড করবেন না। তো আজ এখানেই, আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।